আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। ইতিমধ্যেই দুর্গাপুজোর প্যান্ডেল, প্রতিমা সহ সমস্ত কিছু সরঞ্জাম তৈরির পথে। ইতিপূর্বে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুর্গাপুজো কমিটিগুলোকে গতবারের থেকে অনুদানের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৮৫,০০০ টাকা। সেই প্রেক্ষিতে কমিটিগুলো আরও উজ্জীবিত হয়ে ওঠে এবং নানান ধরনের পরিকল্পনাও গ্রহণ করেন বলে জানা যায়। সরকার ঘোষিত টাকা প্রদানের জন্য থানায় থানায় কমিটিগুলোর হাতে চেক প্রদান শুরু হয়েছে। সেরূপ রবিবার লোকপুর থানার সভাকক্ষে এলাকার ২৯টি দুর্গাপুজো কমিটির হাতে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে চেক প্রদান করা হয়। দুর্গাপুজো উপলক্ষে সরকারি যে সমস্ত বিধিনিষেধ রয়েছে সেগুলি প্রশাসনিকভাবে আলোকপাত করা হয়। প্রশাসনিকভাবে জানানো হয় ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মদ খেয়ে কেউ যেন মাতলামি না করে তা তদারকি করা, প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখা এবং তাদের হাতে দায়িত্ব অর্পণ করা, সেই সাথে দমকল বিভাগ, ইলেকট্রিক সহ অন্যান্য বিভাগের ছাড়পত্র নেওয়া, বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, সংযোগ ক্ষেত্রটি নিচে যেন না থাকে, না হলে দুর্ঘটনা ঘটতে পারে, শোভাযাত্রার ক্ষেত্রে রাস্তা যেন আগের রুট অনুযায়ী হয়, সেই সাথে সময় মোতাবেক বিসর্জন করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ, লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী মৃণাল কান্তি ঘোষ, শ্যামল কুমার গায়েন, উজ্জ্বল হক কাদেরি, কাঞ্চন দে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। এখানে আমার তো নদী নেই, সেগুলো কিন্তু ফলো করবে। বিসর্জনের যে ঘাটটাকে আপনারা দরকার হলে ব্যারিকেড করে নেবেন, এমন ভাবে ব্যারিকেড করবেন যাতে উল্টো দিকে যাতে পুজোগুলো আজকে সাড়ম্বরের রূপ নিয়েছে। আমরা দেখেছি কিভাবে গ্রাম বাংলার পুজোগুলো পালিত হতো, আর আজকে দেখছি যে কিভাবে সেখানে সাড়ম্বরে পালিত হচ্ছে। তার জন্য ধন্যবাদটা ওনারই প্রাপ্য। আমরা জানি পশ্চিমবাংলার যতগুলো উৎসব হয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তার মধ্যে আমি মনে করি যে এই শারদ উৎসব একটা অন্যতম উৎসব। শুধু পশ্চিমবাংলার বললে ভুল হবে, সারা দেশ। এটা আপনাদের নিজেরও সম্মান, আমাদের থানারও সম্মান এবং আমাদেরও সম্মান। যদি কোনো পুজো মণ্ডপে কোনো ক্যাচা হয়, সেটা ধরুন গ্রামগঞ্জে, আমরা তো গ্রামের মানুষ সবাই, টাউনশিপের নয়, আমরা একে অপরকে তারপর দিন কিন্তু মুখ দেখাতে হয়। তাই এমন কিছু যেন না ঘটে, সেটার জন্য আগামী দিনে মুখ লজ্জা হয়, মুখ দেখানো একটা লজ্জার জায়গায় পৌঁছে যায়। তাই আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, আনন্দ করুন, আনন্দ দিন, সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং যদি সম্ভব হয় প্রত্যেকটা কমিটিকে বলবো নিজের নিজের এলাকার কিছু দুস্থ ফ্যামিলিকে দেখার চেষ্টা করবেন। এইটুকু বলে আমি যখন থেকে এসেছে আমাদের উৎসবের মাত্রাটাকে দ্বিগুণের থেকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। বর্তমানে এত উৎসাহ রচনার পরেও মমতা ব্যানার্জি আমাদের ২০২৪ সালে যে ৮৫,০০০ টাকা করে চেক দিয়েছেন, তার জন্য ওনাকে একবার অন্তত আপনারা সকলেই করতালি দিয়ে ধন্যবাদ জানান। এটাই আমাদের বিশেষভাবে আবেদন এবং অনুরোধ যে উনি সর্বদলীয় ভাবে এবং এখানে দল মত ধর্ম নির্বিশেষে প্রত্যেককেই কিন্তু প্রতিটা মণ্ডপ থেকে কিন্তু উনি চেক প্রদান করছেন। হয়তো যারা কাগজের কোনো একটি টালবাহান আছে, ক্ষেত্রে যারা পূজা পালন করছেন বা আমরা যারা পুলিশের লোক, প্রত্যেকের ক্ষেত্রে সেগুলো প্রাথমিক। এরপর আমি বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল দত্ত মহাশয়কে কিছু বলার জন্য এরপর ডিস্ট্রিবিউশন করছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্যামল গায়েন মহাশয়। উত্তরায়ণ কমিটি চেক ডিস্ট্রিবিউশন করছেন সীমন্ত মুখার্জি মহাশয়। পলাশমণি, তারপর উত্তরপাড়া।
মন্ত্রীরাম মন্ডল ভাদুলিয়া, ওনাকে চেক ডিস্ট্রিবিউশন করছেন দীপক শীল মহাশয়। ওনাকে চেক ডিস্ট্রিবিউশন করছেন বিশিষ্ট সমাজসেবী মিলন শেখ। মামনি বাবা অনেক আমাদের তারা তারপর নামটা বলুন কোথায় আমাদের উজ্জ্বলতা